কলকাতায় প্রোগ্রাম করতে গিয়ে জল ভর্তি রাস্তায় আটকে পড়লাম আমি। দাঁড়ান প্রথম থেকে বলি। গত 8ই জুলাই কলকাতার মধুসূদন মঞ্চে আয়োজিত হয়েছিল স্মরণে ও মননে নামক শীর্ষক অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটি মূলত রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয়েছিল। সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন ছন্দা মিত্র আন্টি। আমরা কজন রবি তীর্থর প্রাক্তনী। দুপুর 2টো নাগাদ খাওয়া দাওয়া শেষ করে শুভাশিসদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আমি বাস ধরতে। বেহালা মদনমোহন তলা থেকে বাস ধরে আমি নেমেছিলাম যাদবপুর মোড়ের কাছে। আর যাদবপুর মোড় থেকে 5 মিনিটের হাঁটা পথে ছিল এই মধুসূদন মঞ্চটি। আর এই 5 মিনিটের হাঁটা পথেই ঘটল সেই মহাবিপদ। আসলে আমি ঠিক রাস্তা ধরেই হাঁটছিলাম, কিন্তু বৃষ্টির জন্য এখানে একটি গাছ ভেঙে পড়ে, যার জন্য এখানে পুলিশরা সবাইকে ঘুরিয়ে দিচ্ছিল অন্য রাস্তার দিকে। যথারীতি আমিও ম্যাপ দেখে হাঁটতে শুরু করলাম, কিন্তু এ কি, মাঝ রাস্তায় এসে দেখি পুরোই জল। আর এখান থেকেই আমার ভয়ের শুরু, কারণ ঘড়িতে তখন 3টে বেজে গেছে, আর 3টের মধ্যে আমাদের ঢুকতে বলা হয়েছিল। আর এখানে আমার টেনশনে গা হাত পা সত্যি ঠান্ডা হয়ে যাচ্ছিল। শুভাশিস এই সময় সাথে থাকলে কোনো প্রবলেম হতো না, কিন্তু কি আর করার, শুভাশিস আর কাকিমা সন্ধেবেলায় আসবে যখন অনুষ্ঠান শুরু হবে, আর এখন তো আমাদের রিহার্সেল হবে, তাই ও এখন আসেনি। অবশেষে ঘুরতে ঘুরতে আমি পৌঁছে গেলাম মধুসূদন মঞ্চে। হলের ভেতরে ঢুকে আমি দেখতে পেলাম যে এখনও রিহার্সেল শুরু হয়নি, তাই মনটা অনেকটাই শান্ত হলো। এরপর আমরা রিহার্সেল করে চলে গিয়েছিলাম মেকআপ রুমে, কারণ এবার সবাইকেই মেকআপে বসতে হবে। এই অনুষ্ঠানটিতে মৌটুসী সান্যাল বাগচি দিদির নৃত্য সংস্থা ছন্দকায়া দ্য বডি উইথ রিদমকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ছন্দকায়ার আজকের নিবেদন ছিল চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি। আর এই যে দিদি এখানে মেকআপ করছে, দিদি আজকে চিত্রাঙ্গদার কুরুপার চরিত্রে নৃত্য পরিবেশন করবে, আর আমি ছিলাম মদন দেবের ভূমিকায়। এরপর শুভাশিসরাও চলে এসেছিল সময় মতো। সন্ধে 6টার সময় আমাদের অনুষ্ঠানটি শুরু হয়ে গিয়েছিল। শুভ্র আলো, তাই হোক তাই হোক তাই আপনাদের সকলের আশীর্বাদে আমাদের এই অনুষ্ঠানটি সফল হয়েছে। অনুষ্ঠানের শেষে বিশিষ্ট ব্যক্তিজনের কাছ থেকে বহু প্রশংসাও পেয়েছি আমরা। তো চলুন এবার বাড়ি ফেরা যাক। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।